আরে ভাই, যে পাত্র অথবা পাত্রী আপনি বিয়ে করবেন, যদি দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলার দেওয়া বিধানকে যদি দৈনিক যে 5 বার আল্লাহ তাআলার যে দেওয়া বিধান, তার সৃষ্টিকর্তার, তার মানে রবের দেওয়া বিধান ও যদি নিয়মিত পালন না করে, তাহলে ও আপনার দায়িত্ব কিভাবে পালন করবে? ও সৃষ্টিকর্তার দায়িত্ব যদি দৈনিক 5 বার পালন না করে, তাহলে ও বিয়ের পরে সারাটা জীবন আপনার দায়িত্বটা কি হিসাবে পালন করবে, এটা আমাকে বুঝাই। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে। আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিয়ে বিষয়ে। তো দেখেন, যে বিয়ে বিষয়ে যদি কথা বলতে চাই, তো সেখানে আমাদের প্রথমে যদি আমরা সূরা নিসার 3 নম্বর আয়াতে দিকে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো তোমরা বিয়ে করো, নারীদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ তাদেরকে তোমরা বিয়ে করো, তোমরা 2টি, 3টি, 4টি, এবং যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একটি বিয়ে করো। তো দেখেন যে এখানে বিয়ের পছন্দের বিষয়টা সম্পূর্ণ পাত্রের উপর, মানে যারা মানে পাত্র আছে ওদের উপর কিন্তু দিয়ে দিয়েছে। এখানে বিয়েতে কোনো মা বাবা, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন কিন্তু ইনক্লুড নাই। সম্পূর্ণ পছন্দটা আপনার নিজের উপর। হ্যাঁ, তো সুতরাং আপনি যাচাই বাছাই করে অথবা আপনার সবকিছু ঠিকঠাক থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন বিয়ে মানে পাত্রী দেখার ক্ষেত্রে। তো আমরা যদি আরেকটা হাদিস যদি লক্ষ্য করি, তো সেখানে দেখব যে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের মধ্যে সম্প্রীতি ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। মানে আপনার যে পাত্রী অথবা আপনার যে জীবন সঙ্গিনী, এখন আল্লাহ তাআলা কিন্তু সিঙ্গেল ভাবে বলছে না, জীবন সঙ্গিনীদের। তো যেহেতু ওই যে ওয়াতে বলছে তোমরা একাধিক বিয়ের একটা মানে নিয়ম আছে, তো এই তোমাদের সঙ্গিনীদের কি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন। তারপরেও আমরা যেহেতু একটা রক্তে মাংসে গড়া একটা মানুষ, এমনকি আমাদের কি চোখের একটা সৌন্দর্য আছে, সব দিক দিয়ে সৌন্দর্য আছে, সবাই চাই সবচেয়ে সেরা সুন্দরীকে বিয়ে করার জন্য। তো হাদিস শরীফে এসেছে যে বিয়ে করার মাধ্যমে মানে তোমার বান্দার বিয়ে করার মাধ্যমে দিনের কি অর্ধেক পূরণ করা সম্পন্ন হয়ে যায়, এবং বাকি অর্ধেকের জন্য তোমরা আল্লাহকে ভয় করো। তো দেখুন যে বিয়েতে সম্পন্ন করার পরে আপনার এই সম্পূর্ণ যে দিন আছে আমাদের ইসলামের আছে, ইসলামের অর্ধেক কাছে আপনার কাজই আপনার সম্পূর্ণ হয়ে গেল। মানে বিয়েতে কত বড় গুরুত্ব দিচ্ছে। তো তারপরও আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4টা গুণ দেখে বিয়ে করবে। 1 ও সৌন্দর্য, না 1 দিনদারিতা প্রথমে রাখছে, 2 সৌন্দর্য, 3 মানে ওর হচ্ছে আর্থিক মানে মানে আর্থিক দিকটা, তারপরে হচ্ছে 4 বংশটা দেখার জন্য। 4টা গুণ দেখা বিয়ে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তার মধ্যে উনি বলছে যে তবে তোমরা প্রাধান্য দাও দিনদারিতাকে। হ্যাঁ, তো দেখেন বর্তমান সময়ে আমাদের এই সিস্টেমে এই ফিতনা ফাসাদের এই চরম পর্যায়ের একটা জামানায় বিয়ে জিনিসটা খুবই খুবই কঠিন হয়ে গেছে, সব দিক দিয়া, পরিবারের দিক দিয়া, সামাজিক দিক দিয়া, রাষ্ট্রীয় দিক দিয়ে, এমনকি সম্পূর্ণ সিস্টেমে বিয়ে জিনিসটা মারাত্মক পর্যায়ে কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন যে সবাই চায় সুন্দরী মানে বউ হোক অথবা সুন্দরী জীবন সঙ্গিনী হোক, সবাই চায়। তো এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আসলে দোষ আপনার না, দোষ আমার না, দোষ হলো হরমোনের, আপনার হরমোনের দোষ, আপনার দোষ না। দেখুন আমাদের চিকিৎসা বিজ্ঞানে যে সৌন্দর্যের যে বিষয়টা সেটা বলা হচ্ছে যে মেলানিন। হ্যাঁ, তো এই মেলানিন নামক যে পিগমেন্টটা আছে, এটার কারণে মূলত সৌন্দর্য অসৌন্দর্য জিনিসটা ফুটে ওঠে। হ্যাঁ, তো দেখেন যে আমি হরমোনের দোষ দিচ্ছি সব কিছুর জন্য। এই সিস্টেমের আমাদের মানুষের যত আগাম কদম খারাপ কাজ অথবা যা কিছু আছে সংগঠিত হয় না কেন অশ্লীলতা, আমি দোষ দেই ব্যক্তিকে না, আমি দোষ দেই হরমোনকে। হ্যাঁ, তো বিষয়টা হলো যে এই যে মেলানিন, এটা কিভাবে মানে নিঃসৃত হয় অথবা আপনার হয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের কারণে কি মানুষের সৌন্দর্যটা, মানে এই যে ত্বকের যে সৌন্দর্য, ও কি সুন্দর নাকি কালো নাকি ফর্সা শ্যামলা,
এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের নিঃসরণের উপর ভিত্তি করেই কি আপনার এই সৌন্দর্যটা ফুটে ওঠে। এই মেলানিনটা যদি আপনার আচ্ছা এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি নিঃসৃত হয় এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা, তখন এই হরমোনটা যদি আপনার কম নিঃসৃত হয়, হ্যাঁ যদি আপনার কম নিঃসৃত হয় তাহলে আপনি সুন্দর হবেন, আর যদি বেশি নিঃসৃত হয় তাহলে আপনি কি কালো হবেন, অথবা শ্যামলা কালো অথবা যেটা বলেন না কেন। এই হচ্ছে ঘটনা। তার মানে এখানে হরমোনের খেলা এক সৌন্দর্যের দিক দিয়ে আছে। তাছাড়া আরো কিছু হরমোন আছে, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, তারপর আছে আপনার এই কর্টিসল। এসব হরমোনগুলিও কি এই সৌন্দর্য দিক দিয়ে মেয়েদের কি ভূমিকা পালন করে। তবে মেইনটা হচ্ছে ত্বকের যে সৌন্দর্য, এটা মেলানিন, হ্যাঁ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটাই মূলত মেইন দায়ী। হ্যাঁ, তো এখন আমার ধরেন এই যে পাত্রীর ও মেলানিন হরমোনটা কি বেশি নিঃসৃত হয়, এটা কি পাত্রীর হাত আছে এখানে, সৃষ্টিকতার হাত। এই যে মেলানোসাইট কোষটা আছে, এটা এই কোষের দোষ অথবা এই হরমোনের দোষ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের দোষ, এটা কি ব্যক্তির নিজের এখানে হাত আছে? এটা সৃষ্টিকর্তার হুকুমে চলতেছে সম্পূর্ণ দেহটা। তো দোষ দেয় হরমোনকে, দোষ দেন, তো পাত্রীর কোনো দোষ করেনি। তো বিষয়টা হলো যে কারো বেশি নিঃসৃত হয়, কারো কম নিঃসৃত হয়, এখানে হরমোনের দোষ। তো এরপরও মানুষ কি সৌন্দর্য চাই, সৌন্দর্য খুঁজে। তারপর ঠিক আছে সুন্দর পাত্রীর সবকিছু সুন্দর ঠিক আছে, এখন চাইবে যে উচ্চতা। হ্যাঁ, এই যে সুন্দর ঠিক আছে, কিন্তু পাত্রী তো আপনার লম্বা না, উঁচু না। তো এখানেও কি পাত্রীর কোনো দোষ আছে? এটা সৃষ্টিকতা বানানো, সৃষ্টিকতা যেভাবে তৈরি করছে এভাবেই আল্লাহ তাআলা যেভাবে তৈরি করছে। এই যে উচ্চতা ছোট অথবা খাটো অথবা বেটে যাও, এটা তো গ্রোথ হরমোন নিঃসৃত কম হয়েছে বিদায় ও লম্বা আর হতে পারেনি। এখানে হরমোনের খেলা, হরমোনের দোষ। তারপরও পাত্ররা কি কি চায় আরো জানেন? এক, সুন্দর হতে হবে, তারপর হচ্ছে লম্বা হতে হবে, তারপর হচ্ছে আরো সুন্দর লম্বা, তারপর হচ্ছে আবার কি এবার এটা হচ্ছে দৈহিক গঠনের দিক দিয়ে গেল। তারপর হচ্ছে আপনার এই ওজনও ঠিকঠাক থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ডিগ্রির দিক দিয়ে যদি বলি যে এমবিবিএস তো থাকতে হবে, তারপরে বিসিএসও চাই, এফসিপিএসও চাই, ওই ডিগ্রিও চাই, একাডেমিক দিক দিয়েও চাই। তারপরে আর্থিক দিক দিয়েও আবার দেখে যে না ওর সহায় সম্পত্তি এরকম সহায় সম্পত্তির জন্য পর্যাপ্ত পরিমাণ থাকে অথবা ধনী, এরকমও এটাও চাই। তারপরে আরো চাই যে কি চাই, 5 নম্বরটা সবকিছু আরো ঠিক থাকলে 5 নম্বরটা যা দেখে যে না আমার এরিয়া মিলতেছে না, অঞ্চল মিলতেছে না, এটা আমার পাশের অথবা আমার নিজ এরিয়াতে এলাকায় হলে সবচেয়ে ইয়া হতো, ভালো হতো। মাঝে মধ্যে আমি তো এগুলি নিয়ে তো কাজ করি, শত শত জনের মেসেজ দেখি, আমার মনটা চাই এই পাত্রের ঘরটা নিয়ে বাড়িটা নিয়ে আমি দইটা নিয়ে পাত্রের বাড়ির পাশে নিয়ে বসে দেই। চাহিদার কোনো শেষ নাই, চাহিদার কোনো ওর কোনো ইয়া নাই, একটার পর একটা চাইতে থাকে। আচ্ছা আপনার কেন রাগ করবে না, এটা কিন্তু সবার জন্য আমি বলতেছি, বিষয়টা বাস্তব কথা বলতেছি, যদিও বিরক্তকর অথবা অন্যরকম লাগবে। তো এই হচ্ছে ঘটনা। এগুলি মিলার পরে তারপর আবার মিলতে হবে মাইন্ড, মন মানসিকতা মিলতে হবে, স্বপ্ন মিলতে হবে, ক্যারিয়ার মিলতে হবে, গোল মিলতে হবে, ফিউচার মিলতে হবে। এটা হচ্ছে আরেক ঘটনা। তারপরে হচ্ছে আপনার ক্যারিয়ার পেশার ক্ষেত্রে এই জিনিসগুলি মিলা লাগবে। ভাই যত সমস্যা, সব সমস্যা হচ্ছে বিয়ার ক্ষেত্রে, যত ইস্যু দেখাবে সব ইস্যু হচ্ছে বিয়ার ক্ষেত্রে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এখন এই যে বর্তমানে ফেতনা হাউসের যুগে যারা প্রেম প্রীতি করে অথবা আপনি নিজেও প্রেম করেন, আপনি কিন্তু এত কোনো কিছু দেখবেন না। হ্যাঁ, এরিয়া দেখবেন না, ডিগ্রি দেখবেন না, দূরত্ব দেখবেন না, তারপরে সৌন্দর্য দেখবেন না, তারপরে যে পরিবারও দেখবেন না, কোনো কিছু দেখবেন না। ও বাংলাদেশের এক প্রান্তে হলেও আপনি কিন্তু রাজি, মোটামুটি অনলাইন বলেন অফলাইন বলেন, প্রেম কিন্তু চালায় যাবেন। এইগুলিতে কোনো কিছু যাচাই মাচাই করে না। কিন্তু যত সমস্যা সব হচ্ছে বিয়ের ক্ষেত্রে, এই হচ্ছে ঘটনা। এটার জন্যই এগুলি দেখতে 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 এক সময় কি কারো 1 বছর চলে যায়, কারো 2 বছর চলে যায়, কারো 3 বছর চলে যায়, কারো 4 বছর, কারো 5 বছরও অতিক্রম হয়ে যায়। এভাবে পাত্রী দেখতেই থাকে। বুঝতে পারছেন? তো বিয়ের ক্ষেত্রে এত পাত্রী বাচ্চাটা একদমই ঠিক না। আপনার নিয়ম হলো যে বাস আপনি টার্গেট নেন যে আমি 10 থেকে 15টা অথবা 10 থেকে 20টা পাত্রী দেখবো, এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমি বিয়ে করে ফেলবো। কিন্তু অনেকে কি করে, দেখতে আসে এক পর্যায়ে এক প্রকারের সাইকো হয়ে যায়।
বুঝতে পারছেন? দেখে যে ওর মনে করে একটা থেকে না, এটা থেকে আরো বেটার চাই, এটা থেকে আরো সুন্দর চাই, এটা থেকে আরেকটু এটা হলে ভালো হয়। এবার দেখতে দেখতে প্রায় দেখা গেছে 50টা 100টা পাত্রী দেখে ফেলে। শেষ পর্যন্ত এসব পাত্রীদের কপালে এমন পরিমাণ নিরামিষ, এমনকি এমন পরিমাণ মনে করে যে মানে পাত্রী জুটে, যেটা ওর জীবনটা পরে একদম শেষ করে দেয়। এটা হচ্ছে বাস্তব ঘটনা, আমার নিজের চোখে আমি বাস্তবতা দেখে বলতেছি এটা। হ্যাঁ, আমাদের গ্রামগঞ্জে যেটা আমি দেখছি, অতিরিক্ত বিয়ের ক্ষেত্রে বাছাবাছি করলে এরকম মিলে। অতিরিক্ত বাছারও দরকার নাই, আবার অতিরিক্ত কমও দেখার দরকার নেই। মোটামুটি আপনি মিনিমাম কিছু সংখ্যক দেখা আপনি টার্গেট নিয়ে যে এইগুলি যেগুলি আপনি নিয়ে যাচ্ছেন এগুলি দেখে ওকে করে ফেলেন। হ্যাঁ, তারপরে আরো কিছু মানুষের অভিযোগ থাকে যে আমার তো পছন্দ হচ্ছে, এখন আমার মা বাবার পছন্দ হতে হবে, পরিবারের পছন্দ হতে হবে। এখানে আপনার নিজে সংসার করবেন, সারা জীবন থাকবেন, এখানে তো পরিবার, আত্মীয় স্বজন, অন্যরা এখানে ইনক্লুডিং না। বাকিটা হচ্ছে আপনি আপনার আরো যে বংশ এগুলো আছে, এগুলো যাচাই বাছাই অবশ্যই করবেন। আমি না করতেছি না, যাচাই বাছাই না করার জন্য। তো পাত্রদের ক্ষেত্রে হচ্ছে এই ঘটনা। হ্যাঁ, এই সমস্যাগুলি। এবং পাত্রীদের ক্ষেত্রে কি চাই? পাত্রীদের ক্ষেত্রে চাই, প্রথমে যে জিনিসটা চাই, ও সুন্দর হোক আর যাই হোক, কি মানে বিসিএস থাকতে হবে, অথবা সরকারি জব থাকতে হবে, অথবা এফসিপিএস থাকতে হবে, ডিগ্রি পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে। এই পাত্রীরা এই দুইটা চাই, মানে প্রতিষ্ঠিত চাই, সবাই প্রতিষ্ঠিত চাই। যে এটা হচ্ছে প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়াটা একটু স্মার্ট হতে হবে, তারপরে সে ভালো হতে হবে। আর পাত্রীদের মধ্যে অনেকে আরেকটা জিনিস চাই, 2 নম্বর অপশনে বেশিরভাগ ধার্মিকতাটা মানে রাখে, যে সৎ কিনা, বিশ্বস্ত কিনা, ভালো কিনা, এই জিনিসটা মেরাইছে প্রথম। মোটামুটি ধরা যায় যে বেশিরভাগ অধিকাংশ পাত্রীরা এই জিনিসটা চাই, যে সৎ হতে হবে, বিশ্বস্ত হতে হবে, টেক কেয়ারিং হতে হবে, ভালোবাসতে হবে, এমনকি ওইভাবে নিজেকে বুঝতে হবে। এই জিনিসটা প্রথম আমি দেখলাম, এটা চাই, সব পাত্রীরা এই জিনিসটা চাই। দ্বিতীয় জিনিসটা চাই যে না, বিসিএস থাকতে হবে, সবাই তো আর চাই না, কিছু সংখ্যক না, বিসিএস থাকতে হবে, সরকারি জব থাকতে হবে, অথবা একটা প্রতিষ্ঠিত হতে হবে, এরকম একটা চাই। 3 নাম্বারটা এফসিপিএস পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এগুলি থাকতে চাই। 4 নাম্বার হচ্ছে আমার এরিয়ার মধ্যে চাই, সবাই নিজ এরিয়ার মধ্যে চাই। বুঝতে পারছেন? আমি না পারি জামাইয়ের বাড়িটা দুইটা নিয়ে বউয়ের বাড়ির, পাত্রীর বাড়ির পাশে বসে দেয়। বুঝতে পারছেন? এমন হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কি এরিয়া মিলে না। আজকে রাত্রে, কালকে, আজকে আমি ঘুমাইনি, আজকে 6টা দিক দিয়ে ঘুমাইছি, মানে কাজ ছিল, মানে সকাল 6টা দিক দিয়ে 4টা বাজে একটা মামলা দেখলাম যে সব ঠিকঠাক আছে, কিন্তু এরিয়া মিলে না। মানে ওদের সব ঠিকঠাক আছে ভাই, পাত্র বিসিএস, পাত্রীয় বিসিএস, পাত্র ডাক্তার, পাত্রীয় ডাক্তার, পাত্রী ওই স্মার্ট, অনেক সুন্দরী আলহামদুলিল্লাহ, পাত্র মোটামুটি দেখার মতো মারাত্মক, মানে মোটামুটি হ্যান্ডসাম, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মিলে না এরিয়া। একটা হচ্ছে ওই প্রান্তে উত্তরবঙ্গে, আর একটা হচ্ছে একদম দক্ষিণবঙ্গে, দক্ষিণ প্রান্তে। বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। মানে অনেক কঠিন বিয়ে, জিনিসটা অনেক কঠিন। আমি তো এখানে কাকু হাসি তামাশা বলতেছি না, বাস্তবতা আমি তুলে ধরতেছি, এই জিনিসগুলো আমি ভালো বুঝি। বুঝতে পারছেন? বয়স যদিও 25, কিন্তু আমি বসবাস করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি 45-50 বছরের মধ্যে বসবাস করতেছি। এই হচ্ছে ঘটনা। তো পাত্রী হচ্ছে এসব চাই। বুঝতে পারছেন? দেখেন, বর্তমান সময়ে ভালো পাত্র পাওয়া ভাগ্যের বিষয়, ভালো পাত্রী পাওয়া ভাগ্যের বিষয়। এই ফিতনা ফাসাদের এই যুগে আপনি দেখতেছেন যে ডিভোর্সের সংখ্যা দিন দিন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমি যদি বিগত 5 বছরের রিপোর্ট যদি আপনাদের সামনে তুলে ধরি, প্রত্যেক বছরে প্রায় দেখা যায় লাখ লাখ ডিভোর্স হচ্ছে বাংলাদেশে। বুঝতে পারছেন? প্রতি 1 মিনিটে 3টা করে ডিভোর্স হচ্ছে, এরকম একটা আছে রিপোর্ট দেখলাম। পুরোটি লাখ লাখ ডিভোর্স হচ্ছে। বর্তমানে 80% মানুষ কি বিয়ের পরকীয়ায় লিপ্ত। ডিভোর্স সংখ্যা বেড়ে যাচ্ছে। মিডিয়া যত আধুনিক টেকনোলজি যতই বৃদ্ধি পাচ্ছে আসতেছে, ততই ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। বুঝতে পারছেন? এই হারে। তো বর্তমানে আসলে এই ফিতনা ফাসাদের যুগে তো আসলে ওইভাবে, এটা আসলে ব্যক্তিরও আমি দোষ দিই না, এটা হচ্ছে কিছুটা দোষ দিই হরমোনের, কিছুটা দোষ দিয়েছে আমার এই টেকনোলজির, কিছুটা দোষ দিই স্বভাবেরও দোষ আছে। এই সব কিছু মিলেই সবার মধ্যে ভুল আছে। আসলে বর্তমান সময়ে, আমি তো এই বর্তমান জামানায় সবাই কোনো না কোনো একটা নির্দিষ্ট গুণের মধ্যে লিপ্ত আছে। বুঝতে পারছেন? কেউ না কোনো একটা না একটা গুণাতে লিপ্ত আছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। ও কঠিন একটা জামানা চলতেছে, এটা সত্য কথা। তার মধ্যে আবার বিয়ে আবার কঠিন হয়ে গেছে সব দিক দিয়েই। আর সাধারণ পাবলিক মনে করে আর ডাক্তার হয়েছে মানে ও অনলাইনে পাত্রপাত্রী খুঁজে, হাই হাই। আর হচ্ছে ডাক্তার হয়ে গেছে মানে ও তো অটোমেটিকলি বউ পেয়ে যাবে, একদম রেডিমেড বউ, পাত্র পেয়ে যাবে, পাত্রী পেয়ে যাবে। বিষয়টা কিন্তু জনগণ এটা ভাবে, কিন্তু বাস্তবতার যে কতটা কঠিন এটা আসলে কি বলতাম। তো এক সময় এভাবে পাত্র পাত্রী খুঁজতে খুঁজতে দেখা গেছে যে
1 থেকে 3, 4, 5 বছর চলে গেছে, বয়স হয়ে গেছে 30-35-এর মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? এই ঘটনা পাত্রের ক্ষেত্রে আমাদের বিশেষ করে ডাক্তার কমিউনিটির জন্য এই জিনিসটা আমি দেখতেছি। তো দেখেন যে আমি মানে বিখ্যাত কিছু ব্যক্তিবর্গ যদি সামনে তুললানি, ঢাকা মেডিকেল কলেজের এই যারা বিখ্যাত বড় বড় ডাক্তার আমি দেখলাম, ওদের লাইফ জীবন কাহিনী পড়া দেখলাম। তো ওরা মেডিকেলে ট্রান্সফার পরে বিয়ে করে ফেলছে, বুঝতেছেন? অলরেডি আমার ফ্রেন্ড লিস্টও ঢাকা মেডিকেল কলেজের যারা টপার করছে, মানে এই 2021 সেশনে টপ 10 জনের মধ্যে ছিল, 22 সেশনে, 23 সেশনে, 24 সেশনে, 25 সেশনে। তো ওদের আমি মোটামুটি ফ্রেন্ড লিস্ট আছে, দেখলাম যে ওরা বিয়ের ট্রান্সফার পরে দেখলাম অনেকেই বিয়ে করে ফেলছে। এমনকি আগে যারা বড় বড় ডাক্তার হয়েছে ওরাও দেখলাম যে ট্রান্সফার পরে স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে করে ফেলছে। এমনকি এটার সুবিধাটা কি? সুবিধাটা হলো যে বরকত রহমান সবকিছু পেয়ে যায়। আর হচ্ছে সবচেয়ে সুবিধা হয়েছে যে স্টুডেন্ট লাইফ অবস্থায় অথবা আপনি ইন্টার্নি সময় অথবা আপনি 5th ইয়ারে অথবা ইন্টার্নি শেষ করার পরে যদি বিয়ে করেন, আপনি আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ দেখে যেতে পারবেন, বুঝতে পারছেন? তো মানে ওদের ক্যারিয়ারটা দেখে যেতে পারবেন কি। তো যাই হোক, তো বিয়েটা মানে মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি যে 20 থেকে নিয়ে 25 বছরের মধ্যে বিয়েটা করা একদম ফরজ মনে করি। আর ছেলেদের ক্ষেত্রে আমি মনে করি যে কি 25 থেকে নিয়ে 30 বছরের মধ্যে ডাক্তার সমাজে মানে কমিউনিটির জন্য আমি বেস্ট মনে করি এই সময়টা বিয়ের জন্য। এরপরে অনেকে অনেক কিছু ভাবে, প্রতিষ্ঠিত হতে হবে, ওইটা হতে হবে, ওইটা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, FCPS থাকতে হবে, BCS থাকতে হবে, আমার নিজেকে ওই রকম পর্যায়ে দেখতে হবে। তখন আমি ইমিউনো ডাক্তার পেয়েছি, দেখছি অনেকগুলি পেয়েছি, MBBS, BCS, FCPS, MRCP, MRCS, যত ডিগ্রি আছে ভাই, সব ডিগ্রি আছে ভাই, কোনো কিছু অভাব নেই, নিজস্ব এখন বাড়ি গাড়ি সবকিছু আছে। তো এখন আইসা পাত্রী খুঁজা পানা, বিয়ের জন্য এখন বউ খুঁজা পানা, বুঝতে পারছেন ঘটনা? ওই যে বয়স হয়ে গেছে 35, 37, 40, এখন হচ্ছে এই সমস্যা। জীবনে একটা পর্যায়ে আপনি যেটার পিছনে দৌড়াচ্ছেন ওইগুলো এক সময় অর্জন করবেন ঠিকই, কিন্তু আপনার মেন যৌবনকালে আপনার যেটা দরকার প্রয়োজন ছিল, জৈবিক চাহিদা, ওইটা আপনি ওই সময় গিয়া দেখবেন যে আর মিলতেছে না, পাবেন না। এই জায়গাতে জীবনে ঘাটতিটা থেকে যাবে। তো যাই হোক, তো বিয়ের ক্ষেত্রে এই যে আমি যেটা সৌন্দর্যটা আমি ছেলে মানে পাত্রের ক্ষেত্রে বলতেছি যে ওরা পাত্রীদের সৌন্দর্যটা দেখে, এটা সৃষ্টিগত আল্লাহ তারা নিজে তৈরি করেছে, এখানে কি কারো হাত আছে? যদি পাত্রীর হাত থাকতো সৌন্দর্য হওয়ার অথবা লম্বা হওয়ার অথবা স্মার্ট হওয়ার অথবা আপনি যেরকম চাচ্ছেন, এটা তো ভাই কোনো আমার এআই কোনো টেকনোলজি না, আমি নিজের মতো করে ইনপুট দিয়া তারপর আউটপুট আকারে ওই যে বের করে ফেললাম। যেমন আমি যে মনে হয় যে পোস্ট করি মানে সিভি গুলি প্রকাশ করে, এখানে এআই কিন্তু এই আপদের দেই, মানে এই যে সিভির বায়োডাটার যে এআই থাকে কত সুন্দর দেখতেছেন, এগুলি নিজে ইনপুট দিয়ে আউটপুট হিসাবে এইভাবে স্মার্ট আকারে, সুন্দর আকারে, লম্বা আকারে, ফর্সা আকারে কি বের করে ফেলি। আমরা তো আর কোনো এআই টেকনোলজি না যে এভাবে দিয়ে এভাবে আমি বানিয়ে ফেলবো, বুঝছেন না? কিন্তু মানুষ অথবা বর্তমান সময়ে কেউ দিনদারিতে কোনো গুরুত্ব দিচ্ছে না। ও হয়তো একটু মানে মেলানিন কম ক্ষরণ হয়েছে, তার বিধায় একটু সৌন্দর্যটা কম, ঠিক আছে? তো সবাই সৌন্দর্যটা দেখে, কিন্তু কেউ দিনদারিতা ইমান দেখে না। ওর ইমানটা কত বড়, ইমান দৌলতটা কত বড়, এই বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ইমান নিয়ে যেতে পারলে যে 10টা পৃথিবীর সমান পৃথিবী ওকে দান করবে, এটার আসে না। বর্তমানে কতটুক সৎ বিশ্বস্ত, কতটুক ও মনে করেন মন মানুষের মাইন্ড কতটুক ভালো, কতটুক মনে করেন একদম ফরেজগার দিনদার, এই জিনিসটা কেউ দেখে না, দেখে সৌন্দর্যটা, বুঝতে পারছেন? আর যাদের সৌন্দর্য আছে তাদের দিনদারিতা ইমানদারিতা খুবই নগণ্য, বুঝতে পারছেন? তো আমি মনে করি যে দিনদারিতা পাত্রক সর্বপ্রথম দারিকতা, ধার্মিকতা, এমনকি আল্লাহর বই, এই জিনিসটা দেখতে হবে। আরে ভাই, যে পাত্র অথবা পাত্রী আপনি বিয়ে করবেন, যদি দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ তাআলা দেওয়া বিধানকে যদি দৈনিক যে 5 বার আল্লাহ তাআলা যে দেওয়া বিধান, তার সৃষ্টিকতার, তার মানে রবের দেওয়া বিধান ও যদি নিয়মিত পালন না করে, তাহলে ও আপনার দায়িত্ব কিভাবে পালন করবে? ও সৃষ্টিকতার দায়িত্ব যদি দৈনিক 5 বার পালন না করে, তাহলে ও বিয়ের পরে সারাটা জীবন আপনার দায়িত্বটা কি হিসাবে পালন করবে, এটা আমাকে বুঝাই। আপনি তো ওই জিনিসটা দেখতেছেন না, বুঝতেছেন? যে যিনি এই সৃষ্টি করেছে, এই সৃষ্টিকতার দায়িত্ব ও পালন করছে না, তাহলে আপনার দায়িত্বটা ও কিভাবে পালন করবে? সুতরাং সর্বপ্রথম দিনদারিত্বটা দেখেন। ওইবার সুন্দর হোক, কালো হোক, দলা হোক, যেরকম হোক, ওইটা বাদ দেন। আগে ইমানটা দেখেন। ইমানের মতো দৌলত, সৌন্দর্য আর কোনো কিছু হতে পারে না। এই ইমানের মূল্য যে কত পরিমাণ, এটা আসলে বলার ভাষা নয়। ছোট আপনাদের আমি অনেক 10-15 বছরের জুনিয়র, যদি এ কথাগুলি বলা বেয়াদবি মনে করতেছি, কিন্তু বাস্তবতা তুলে ধরলাম, বুঝতে পারছেন? এই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়েবসাইটের কাজ চলতেছে, ওয়েবসাইট সম্পন্ন হওয়ার পরেই ইনশাল্লাহ অফিসিয়ালি ভাবে প্রকাশ করব সবচেয়ে সেরাভাবে
ওয়েবসাইটটা তৈরি করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এমনকি মন থেকে আমি সকলকে ভালোবাসি, সকল ডাক্তার কমিউনিটিদের। এখানে কোনো হিংসা বিদ্বেষ হবে না, সবাই একসাথে মিলে চলবে। দুনিয়ার জীবন ভাই অলরেডি 25-30 বছর পার হয়ে গেছে, দুনিয়াতে আর আপনি আসেন 20-30 বছর এই দুনিয়াতে। বাকি এই দুনিয়ার জন্য আপনার এত হাই হতাশা, এত আকাঙ্ক্ষা করে লাভ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।